মনে কোনো শান্তি না থাকার সত্ত্বেও কিন্তু আমি ভিডিওটা ছাড়ছি, যেহেতু আমি প্রতিদিনই ভিডিও দিই। এটা আমার ছাড়াই লাগবে। আর এটা ছিল গত রাতের ভিডিও। আব্দুর রহমানের বাবা বেলের জুস করেছিল, তো আমার সঙ্গে আর কি করছিল, আর এটা তৈরি করছিল। খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল। আসসালামু আলাইকুম, আমি তানিয়া মহেশপুর থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। শুরুতে একটা কথা বলি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি সকালে সব ঘরগুলো গুছিয়ে বাইরে চলে এসেছি, আর উঠান বাড়ি সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি আমার হাঁসগুলো খেতে দিলাম। আর ওদিকে আমার শাশুড়ি হাঁসগুলো খেতে দিয়েছে। আর একটা মুরগির বাচ্চা মারা গিয়েছে, তো সেটা নিয়ে আমার ছেলে খেলা খেলছিল আর কি। তো আমি বেশি খেলতে দিইনি, যেহেতু তাতে জীবাণু থাকে। আর এই যে আমাদের ওখানে খাচ্ছিল বলে ও কিন্তু তাড়া করে দিচ্ছে। তো সব হাঁসগুলো খাতি দিয়ে আমি তাদের বাড়ি থেকে বের করে দিয়ে এই যে থালা বাসন পরিষ্কার করার জন্য চলে আসলাম। এগুলো তো আমার নিত্য নতুনের কাজ, করাই লাগবে, প্রতিদিন করতেই হবে। এই সংসারে 10টা বছর হচ্ছে আমি এসেছি, তো আমার আপ্রাণ দিয়ে আমি চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার। আর শ্বশুর শাশুড়ির খেদমত করি, আমার সামর্থ্য অনুযায়ী আমি করি। আমার একদিন খুব ভালো দিন ছিল, তো আল্লাহ তো সব সময় সবাইকে একদিনে রাখে না। আমি একটা বিপদে পড়ে গিয়েছি। এই সংসারে এসে আমি কিন্তু অনেকের অনেক কথা শুনেছি, আর এখনও শুনছি। আজ হঠাৎ করে বাড়িতে একটু ঝামেলা। আসলে আমি যতই ভালো করি না কেন, আমার কিছু লোক আছে যে আমার ভালোটা তারা দেখতে পারে না। আমি যে আমার স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ভালো থাকি, এটা চাই না। তো যাই হোক, সবাই ভালো থাকুক, তারাও ভালো থাকুক, আমি এই কামনা করি, এই দোয়া করি সব সময়। আল্লাহ সবাইকে ভালো রাখুক আর নেক হায়াত দান করুক। তো আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়ে এই মাছগুলো কেটে নিয়েছি। আব্দুর রহমানের বাবা কিছু মাছ নিয়ে এসেছিলো, আমি ভিজায় রেখেছিলাম, তো মারা যাচ্ছে। তো ভাবলাম যে সব পরিষ্কার করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিই, এতে আরও ভালো হবে। তো ওগুলো পরিষ্কার করে রেখে দিয়ে আমি আমার এই যে কাঁথাগুলো প্রতিদিনই তো ধুতে হয়, এগুলো তো ধুয়ে রোদে মেলে দিব। আর অনেক কাজ আছে বাইরে, মেহেদি দেওয়া লাগবে। আর ছেলেটা তো খুবই দুষ্টামি করছে, প্রচুর গরম পড়ছে, গরমে তো ইচ্ছা হচ্ছে না কাজ করতে। তো তারপরে কাঁথাগুলো মেলে দিয়ে আব্দুর রহমানকে ঘুম পাড়িয়ে এই যে আমি এই সব নেদিগুলো কিন্তু দিয়েছি অনেক কষ্ট করে, আর রোদে বসেই দিয়েছি। অনেক রোদ হয়ে গেছিলো। এখানে প্রায় 68টা নেদি আছে, যা কাঁচা 30-এর উপরে। তো নেদিগুলোই আমার কেন্দ্র। যাই হোক, তো ওখান থেকে চলে এসে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। মশলাগুলো বের করে রেখেছি, আর আমার আম্মাকে বলেছিলাম যে তরকারিগুলো কেটে রাখতে। তো যা বলেছি তার উল্টো করেছে। আমি মাছ দিয়ে আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি কোঠার কথা বলেছিলাম, আর তারা মানে অন্যরকম কেটেছে। তো যাই হোক, পটলগুলো আমি রেখে দিব। পটল দিয়ে মাছ দিয়ে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু ভাজি কুটে ফেলেছে, তো ওগুলো আমি রেখে দিয়েছি। আর এই মাছ ঝোল করব, আর মাছটা চচ্চড়ি করব। সবই কিন্তু রান্না করেছি, সবই হয়েছে, কিন্তু দুপুরের ভাত আর বরাতে হয়নি। আসলে আল্লাহর কি খেলা, আজকে যে দুপুরে ভাত আমরা খেতে পারবো না কেউ, তো এটা তো জানতাম না। তো যাই হোক, মাছগুলো আমি ভাজি করে নিয়েছি, বেশি করে একটু ভাজি করে নিব, যেহেতু এই মাছগুলো একটু মারা গেছিলো। তো সমস্যা হয়নি, মানে বেশি কোনো ইয়ে হয়নি। মারা যাওয়ার পরপরই আমি বুঝতে পেরেছি আর কি, এই জন্য মাছগুলো কেটে নিলাম। মনে কিন্তু অনেক কষ্ট নিয়ে আমি ভিডিওটা শেয়ার করছি। আর একটা দিদি আমাকে কমেন্ট করেছে আমি ভিডিওতে মিউজিক কীভাবে অ্যাড করি। আসলে দিদি বলি, আমি ভয়েস দেওয়ার আগেও অ্যাড করি, আবার অনেক সময় ভয়েস দেওয়ার পরেও অ্যাড করি। এই যে ইনশর্ট যে অ্যাপে থেকে আমরা ভিডিও এডিট করি, ওখানে মিউজিক অপশান বলে আছে। তো মিউজিকগুলো তো আমি আগে থেকে লাভিয়ে রাখি, তারপরে অ্যাড করে নিই। আর নো কপিরাইট ফ্রি মিউজিক লাভিয়ে তারপরে কিন্তু দিই।
তারপরেও কপিরাইট আসে। আমার মাঝে একটা ভিডিওতে কপিরাইট এসেছিল। তো ৩ দিন পরে আবার উঠে গিয়েছে, কিছুই বুঝতে পারলাম না কি হয়েছে। আর আমি যে কিভাবে ক্রোম ব্রাউজারে গিয়ে দেখতে হয় সেটা আমি ভালোভাবে দেখিনি। আমি হচ্ছে ওয়েট স্টুডিও থেকেই দেখেছি, বাট ৩ দিন পরে সেটা উঠে গিয়েছে, জানি না ৩ মাস লাগে শুনেছি। তো আমার ৩ দিন পরে দেখলাম সেখানে আর কপিরাইট নাই। তো যাই হোক, গল্প করতে করতে রান্নাটা শেষের দিকে, আর এদিকে রান্নাঘরটা আমি গুছিয়ে ফেলেছি। রান্না চুলার পরে রয়েছে, আর যা যা রান্না হয়ে গিয়েছে আমি ঘরে রেখে এসে আর সব গুছিয়ে রেখেছি, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে সময় থাকে না বেশি। শ্বশুরবাড়িতে ভালো থাকলেও জ্বালা, খারাপ থাকলেও জ্বালা। একটু বেশি সবাই আমাকে ভালোবাসে বলে আমার কপালে আজ এত গতি আর কি, দুর্গতি এক কথায়। তো যাই হোক, আসলে পারিবারিক বিষয় নিয়ে তো বেশি কিছু বলা যায় না। তো আমি রান্নাবান্নাগুলো করে ঘর পরিষ্কার করে নিয়েছি, সব উঠান ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে মুরগিদের খেতে দিতে আসলাম। আব্দুর রহমানের বাবা আসার আগে আজ গোসল করে নিব, কারণ আমার সব কাজগুলো হয়ে গিয়েছে। আর ওর বাবা আসলে খেতে দিব, খেতেও দিয়েছিলাম কিন্তু খেতে পারিনি। খুবই খারাপ লাগছে, জানেন না আসলে কি বলবো। আমি সব কিছু খোলামেলা বলতেও পারছি না, আর এদিকে আমার বুকের ভিতরটাও ফেটে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ভালো থাকতে পারি আমার ফ্যামিলিকে নিয়ে, সেই দোয়াটুকু করবেন। সবার জন্য দোয়া ভালোবাসা রইল। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।